আছি কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটা বিশাল চর অঞ্চলে আছি। এটা আসলে চর অঞ্চলে মানুষের জীবনযাপন দেখছি, সবগুলো আসলে ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই। ব্রহ্মপুত্র নদীর পাড়ে টুকিটাকি হাট বাজার, ওই অঞ্চলটা হলো বিশাল একটা চর। যে চরে যে পাড়টা দেখা যাচ্ছে না, এখান থেকে হাঁটা শুরু করলে ভিতরে কয়েক কিলো হাঁটার পরে মানুষের কিছু বসবাস আছে। এখানে অনেক জেলেদের নৌকা আছে এবং এইখানে এই পার ওই পার যাতায়াতের কিছু নৌকা আছে এবং বালুর নৌকা আছে। এটা আসলে এই ভিডিওটাও রোদের মধ্যে, তো যার জন্য হয়তো ভিডিওটা কেমন আসতেছে জানি না। তবে আল্লাহ তাআলার সৌন্দর্য, প্রাকৃতিকটা আল্লাহ তাআলার অশেষ নেয়ামত আমাদের বান্দাদের জন্য। এটা ক্যামেরাতে দেখি অনুভব করা যাবে না, সেটা হচ্ছে জায়গায় আসে প্রেজেন্টলি দেখলে বাস্তবতায় উপলব্ধি করা যাবে। আবার আরেকটা বিষয়, আসলে মানুষ সৌন্দর্য দেখার জন্য চলে যায় দেশের বাইরে, বিভিন্ন অট্টালিকা দেখার জন্য, বিভিন্ন রাষ্ট্র দেখার জন্য, সেটাও দরকার আছে। কিন্তু অনেকেই আছে, আমাদের বাংলাদেশে অনেক অনেক সৌন্দর্যতা আছে, বাংলাদেশের অনেক অনেক সুন্দর প্রকৃতি আছে। আমরা আসলে আমাদের দেশের প্রকৃতিটার দিকে মনোযোগী না। আমাদের প্রকৃতিটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক মনোরম একটা প্রকৃতি। আমার ভাই হলেও আছে, বন্ধু হলেও আছে। ভাইয়ের বাসায় বেড়াইতে আসছি কুড়িগ্রামে। ভাই সকার এখন আমরা একসাথে এখানে আসছি। ব্রহ্মপুত্র নদী এটা। নূর ভাই, আপনার বাড়ি এখান থেকে আনুমানিক কত কত কিলো হইব? এখান থেকে 14-15 কিলো হবে। 14-15 কিলো। এখানে কি এর আগে আসছিলেন কখনো? আমি এখানে কখনো আসিনি। কখনো আসে নাই। ফার্স্ট টাইম আসছি। এটা আসলে অনেক সময় আমার বেলায়ও এরকম হয়েছে। আর আমাদের নোয়াখালীতে নিজুম দ্বীপ সহ অনেক 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 ভালো দর্শনীয় জায়গা আছে। আন্তর্জাতিক পর্যায়েও নিজুম দ্বীপটা অনেক ভালো একটা ইয়ে হয়েছে। কিন্তু ওই যে আমাদের একটা প্রবাদ আছে, বাড়ির গরু গাঁডার ঘাস খায় না, সেই হিসেবে আমার যাওয়া যেমন হয় নাই, এখানে আপনার জায়গায় আপনি একই বিষয় এরকমই হয়েছে। ওই যে খাজা নূর ভাই, আসলে ওনার এলাকার নদী এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, নদী নালা, কিন্তু উনি নিজেও আসে নাই, উনি আমাকে ঘোরানোর জন্য এখানে নিয়ে আসছে। অনেক বালুর উপরে দিয়ে হুন্ডা চালাই একদম নদীর পাড় পর্যন্ত চলে আসছে। তো মোটামুটি ভিডিওটা হয়তো ভালো লাগবে না, কিন্তু বাস্তবিকটা অনেক সুন্দর। আর আমাদের কাছে একটু বেশি সুন্দর এই কারণ হচ্ছে আমরা তো নদীমাতৃক এলাকার লোক না, যার জন্য ওই যে নদী নালা, যদিও আমার এটা একটু বেশি পছন্দ, না দেখার কারণে আরও বেশি পছন্দ হতে পারে। সব মিলিয়ে কুড়িগ্রামটাই সুন্দর। মোটামুটি অনেকগুলো জায়গা ঘুরছি, এখানে রাস্তাঘাট, সৌন্দর্য সব কিছুই সুন্দর মোটামুটি। এবং কি এখানকার মানুষগুলো অনেক মিশুক, আন্তরিকতার। তারপরে যে দূর থেকে দেখা যায় মানুষ চর অঞ্চলে তাদের জিনিসপত্র, আসবাবপত্র এগুলো নেওয়ার জন্য। আমি আমার প্রথম এই ঘোড়া গাড়িগুলো দেখছি এই প্রথম। এর আগে আমি ঘোড়া গাড়ি দেখি না এরকম বাস্তবিকভাবে, হয়তো ইয়েতে দেখছি। ভাই ঘোড়া গাড়ি চালায় অনেক। ভাই কতদিন চালান এটা? 2-3 বছর। 2-3 বছর। তার আগে কি করতেন? কৃষিকাজ না? ও, তো এই ঘোড়াগুলো ভাই কি খায় ভাই? ঘাস খায়, ভুসি ঘুরে। আমার কাছে আসলে অনেক মায়া লাগে ঘোড়া বা এরকম কিছু, কারণ যে কত, আমার মনে হয় অন্তত এখানে তো 25 কেজি চাউলের বস্তা তো অনেকগুলো, এই একটা প্রাণী কিন্তু টানে, কিছু করার নাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।